হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স, আমি মিনি। আপনারা দেখছেন অল ইন ওয়ান টেক ইউটিউব চ্যানেল। অল ইন ওয়ান টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখাবো আপনি দোকানের জন্য যে ট্রেড লাইসেন্স সেটি কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে বানাবেন। এবং আগে কিন্তু আমাদের যে ওয়েবসাইটটি ছিল পুরাতন PRDEODB.WB.GOV.in, এই ওয়েবসাইট থেকে আমরা কিন্তু আগে বানাতে পারতাম। এবং তারপরে কিন্তু নতুন যে ওয়েবসাইট হলো শিল্পসাথী পোর্টাল, অর্থাৎ শিল্পসাথী.wb.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা বানাতে পারতাম তারপরে। এবং আবার কিছুদিন কিন্তু ওই যে পুরাতন ওয়েবসাইট ছিল সেখানে কিন্তু আবার চালু করে দেওয়া হলো। কিছুদিন শিল্পসাথী পোর্টাল বন্ধ ছিল, কিন্তু আবার কিন্তু বর্তমান সময় এখন শিল্পসাথী পোর্টাল থেকেই হচ্ছে। এবং এটি কিন্তু এই শিল্পসাথী পোর্টাল থেকে কিন্তু কাজগুলো হবে। কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে কিন্তু সেটি আবার পুরাতন ওয়েবসাইটে সেগুলো রিরাইট করে দেওয়া হয়েছিল। তো এখন বর্তমান সময় কিন্তু শিল্পসাথী পোর্টাল থেকে কিন্তু আপনি সার্টিফিকেট বানাতে পারবেন এই ট্রেড লাইসেন্স। তো এই ট্রেড লাইসেন্স আপনি কিভাবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করে বানাবেন এবং কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে, কত কেবির মধ্যে আপলোড করতে হবে এবং কত টাকা পেমেন্ট করতে হবে কোন ক্যাটাগরির জন্য, এবং ক্যাটাগরি ওয়াইজ আপনি কিভাবে সিলেক্ট করবেন এবং কতটা ক্যাটাগরি আপনি অ্যাড করতে পারবেন, সমস্ত ধরনের প্রবলেম যেন না পড়েন তার জন্যই কিন্তু আমরা এই ভিডিওটি স্পেশালি কিন্তু বানিয়েছি। আমাদের ট্রেড লাইসেন্স সম্বন্ধে কিন্তু অনেক ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, কিন্তু আমাদের যেহেতু কমেন্ট আসছে অনেকেই কিন্তু পারছেন না, তার কারণ বিভিন্ন এখানে কিছুটা প্রবলেম রয়েছে। অনেক অপশানে আপনাকে যেতে হবে, অনেকটাই একটু ঝামেলার মধ্যে রয়েছে এই অ্যাপ্লিকেশানটি করা। এবং এটি কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সার্টিফিকেট বা ট্রেড লাইসেন্স কিন্তু সঙ্গে সঙ্গে জেনারেট হয়ে যাচ্ছে যদি সার্ভার ঠিকঠাক কাজ করে বা ঠিকঠাকভাবে চলে। অনেক সময় কী হয়, সার্ভারের ইস্যুর কারণেও কিন্তু অনেক সময় 2 ঘন্টা বা 3 ঘন্টা অথবা 24 ঘন্টাও কিন্তু টাইম লাগে সার্টিফিকেটটি ইস্যু হতে। তো কিন্তু সার্ভার যদি ঠিকঠাক কাজ করে তো সঙ্গে সঙ্গে কিন্তু সার্টিফিকেট জেনারেট হয়। আমার ক্ষেত্রে কিন্তু সঙ্গে সঙ্গে জেনারেট। এখানে আমি দেখতে স্টেপ বাই স্টেপ কিন্তু দেখাবো, আপনারা দেখতে থাকুন ভিডিওটি স্কিপ না করে। যদি স্কিপ করেন, কোনো জায়গায় আপনি ভুল ত্রুটি করে থাকেন, তাহলে কিন্তু আপনি ভবিষ্যতে অনেকটাই প্রবলেমে পড়তে পারেন। তার কারণ সার্টিফিকেট একবার যদি আপনি সাবমিট করে দেন তাহলে কিন্তু কোনোভাবে এডিট করতে পারবেন না, এবং রিনিউয়াল করার সময় কিন্তু কোনোভাবে এডিট করতে পারবেন না। সেম প্রসেসে কিন্তু আপনি রিনিউয়াল করে যাবেন এবং কোনোটাই যে ভুল সেটি ভুলই থেকে যাবে। তো আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন। আর আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। তো যারা সাবস্ক্রাইব করে রাখেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নোটিফিকেশন অন করে রাখুন। তো চলুন বন্ধুরা, আমরা প্রথমেই কিন্তু ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, ট্রেড লাইসেন্স করার জন্য প্রথমেই কিন্তু আমাদের যে শিল্পসাথীর অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে শিল্পসাথী.wb.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা ভিজিট করবে। সেম ইন্টারফেস খুলে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন কর্নারের দিকে, অ্যাপ্লাই অনলাইন, এই কর্নারের দিকে এই অ্যাপ্লাই অনলাইনে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে কিন্তু যে লগ ইন পেজ রয়েছে অর্থাৎ সাইন ইন টু কন্টিনিউ, এখানে সাইন ইন যে পেজ, ওখানে প্রথমে কিন্তু এন্টার ইউজার নেম, তারপর এন্টার ইউর পাসওয়ার্ড। এখানে কিন্তু ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। তারপর যে সাম হবে অর্থাৎ 6+0 এর যে যোগফল সেটি এখানে বসাতে হবে। তারপর লগ ইনে ক্লিক করতে হবে এবং ওটিপি দিয়েও আপনি লগ ইন করতে পারেন। এবং এর ইউজার আইডি পাসওয়ার্ড যদি ক্রিয়েট করা না থাকে তাহলে এখানে ক্রিয়েট নিউ যে অপশানটি রয়েছে এখান থেকে আপনি ক্রিয়েট করবেন। ক্রিয়েট কীভাবে করবেন আগে কিন্তু আমরা একটি ভিডিওতে দেখিয়েছি, সেই ভিডিও দেখতে পারেন। তো আমরা প্রথমে কিন্তু লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইনে আমরা প্রথমে ক্লিক করবো, যেহেতু অলরেডি আমার ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করা রয়েছে। তো শিল্পসাথী পোর্টালে লগ ইন করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টারফেসটি খুলে গেছে। প্রথমে কিন্তু ড্যাশবোর্ড খুলে গেছে এবং এখানে কিন্তু আমার যে বিজনেস রেফারেন্স আইডি অর্থাৎ আগের যেগুলো কমপ্লিট রয়েছে সেগুলো কিন্তু শো করছে এখানে সিরিয়াল নাম্বার ওয়াইজ। এবং এখানে প্রথমে কিন্তু আমরা যেহেতু ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করব, তো আমরা যে অল সার্ভিসেস যে অপশানটি রয়েছে সেই অল সার্ভিসে আমরা প্রথমে যেতে হবে। তার আগে আপনাদের বলি যে আমাদের এই সমস্ত যে আগের যেগুলো করেছিলাম আমরা বিজনেস রেফারেন্স আইডি এখানে দেখতে পাচ্ছেন, এবং এগুলো কিন্তু সমস্ত কিছু কমপ্লিট রয়েছে এবং সমস্তগুলো কিন্তু অ্যাপ্রুভই রয়েছে, কোনোটাই কিন্তু রিজেক্ট বা পেন্ডিং নেই। তো আমরা প্রথমে কিন্তু অল সার্ভিসেস বলে যে অপশানটি রয়েছে উপরে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে সার্চ যে বার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে, এই সার্চ এই অপশানে আমরা ক্লিক করব PNRD, অথবা আপনি আরডি লিখেও সার্চ করলেও হবে। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে সার্চ যে অপশানটি রয়েছে অর্থাৎ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, তো এখানে কিন্তু PNR অথবা আরডি লিখে যদি সার্চ করেন, এখানে আরডি লিখে সার্চ করলেও হবে। এখানে দেখতে পাচ্ছেন নিচের যে অপশানটি রয়েছে, নিচের যে পার্টটি এখানে দেখতে পাচ্ছেন পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অর্থাৎ PNRD, এই
এর পুরোটা অর্থ হলো পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। তো এখানে কিন্তু যে চেকবক্স রয়েছে এখানে আপনাদের সিলেক্ট করতে হবে, এটাকে সিলেক্ট করার পরে ক্রিয়েট সিআইএফ অর্থাৎ কমন অ্যাপ্লিকেশান ফর্ম এখানে। তো এখানে এটি সিলেক্ট করার পরে ক্রিয়েট সিআইএফে ক্লিক করব। সিআইএফে ক্লিক করার পরে এখানে কিন্তু আমাদের একটি যে বিজনেস রেফারেন্স আইডি ক্রিয়েট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডে কিন্তু আমাদের বিজনেস রেফারেন্স আইডি এটি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তারপর এখানে তার ডান সাইডে রয়েছে অ্যাপ্লাই অনলাইন। তো এই রেফারেন্স আইডি অনুযায়ী অ্যাপ্লাই অনলাইন করতে হবে। তার আগে বলি এখানে সিরিয়াল নাম্বার এবং সার্ভিস রয়েছে, এগুলো কিন্তু কোনোটাই কমপ্লিট নয়। তো এখানে প্রথমে কিন্তু কমপ্লিট করার জন্য আমাদের প্রথমে অ্যাপ্লাই অনলাইন যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পরে এখানে দেখতেই পাচ্ছেন প্রথমে কিন্তু উপরের দিকে লেখা রয়েছে কমন অ্যাপ্লিকেশান ফর্ম, অর্থাৎ সিএএফ এর ফুল ফর্ম হচ্ছে কমন অ্যাপ্লিকেশান ফর্ম, এবং এই যে নাম্বারটি রয়েছে সেটি শো করছে এখানে দেখতে পাচ্ছেন এটি সিএএফ নাম্বার। এবং এখানে কিন্তু প্রসেসিং স্টার্ট এবং এই যে 10% কমপ্লিট রয়েছে, বাকি কিন্তু 100% কমপ্লিট করতে হবে তবে কিন্তু সার্টিফিকেট জেনারেট হবে। তো প্রথমে কিন্তু আমাদের ডিটেলস অফ প্রপোজ স্টেট যেটি রয়েছে, তো ডিটেলস অফ পারপাস স্টেট যে রয়েছে যেটি, তো পারপাস স্টেটে এখানে ডিস্ট্রিক্ট, ব্লক এবং পঞ্চায়েত সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যে নেম অফ ট্রেড অর্থাৎ দোকানের নাম এখানে কিন্তু আপনাকে দিতে হবে। তো এখানে দোকানের নাম দিয়ে দেবেন। দেওয়ার পরে সিলেক্ট ট্রেড টাইপ, তারপর এখানে ট্রেড টাইপ আপনাকে সিলেক্ট করতে হবে এখান থেকে। তো প্রথমে আমি দোকানের নামটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু সিলেক্ট ট্রেড টাইপ, তো ট্রেড আপনি এই দোকানটি কোন ধরনের অর্থাৎ ক্যাটাগরি কী রয়েছে দোকানের, এই ট্রেড সিলেক্ট ট্রেড টাইপে এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে হতে পারে আপনার মেডিকেল, শপ, রিটেল, কার্পেন্টার হতে পারে এবং অনেক ধরনের এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত ক্যাটাগরি রয়েছে। তো এখানে কিন্তু আমার যেহেতু গ্রোসারি শপ, তো এখানে গ্রোসারি লিখে সার্চ করলে কিন্তু গ্রোসারির যত ধরনের রয়েছে অর্থাৎ গ্রোসারি, রিটেল, হোলসেল, তারপর গ্রোসারি যে সমস্ত ফুড রয়েছে, গ্রোসারি বা গ্রোসারি গুডস রয়েছে সমস্ত কিন্তু এখানে চলে আসবে। তো এখানে আমি যেগুলো আমার শপে রয়েছে অ্যাভেলেবেল সেই সমস্ত ক্যাটাগরি আমি চুজ করব, এবং একের অধিক কিন্তু আপনি ক্যাটাগরি চুজ করতে পারেন। এখানে আপনি গ্রোসারিতে আপনি কোল্ড ড্রিঙ্কসও সিলেক্ট করতে পারেন বা আরও বিভিন্ন ধরনের যে সমস্ত আইটেম রয়েছে সেই সমস্ত ক্যাটাগরির ট্রেড টাইপ আপনি সিলেক্ট করতে পারেন। এবং এখান থেকে এগুলো সিলেক্ট করার পরে কিন্তু এখানে অ্যাড্রেস ডিটেলসে কিন্তু আপনার এটা টোটালটাই কিন্তু আপনার যে বিজনেসের অ্যাড্রেস সেটি কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। এখানে ভিলেজ, সাংসদ অথবা পার্ট নাম্বার, তারপর পাড়া, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিনকোড এবং জেল নাম্বার অর্থাৎ মৌজার জেল নাম্বার, দাগ নাম্বার এবং খতিয়ান নাম্বার। তো এই মৌজার জেল নাম্বার, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার কিন্তু এগুলো কিন্তু আপনি যে দোকানের যে রয়েছে যে জায়গার উপরে সেই জায়গার কিন্তু এটি দিয়ে দিতে হবে। দেওয়ার পরে অ্যাপ্লিকেন্ট ডিটেলস, এখানে অ্যাপ্লিকেন্ট নাম, অ্যাপ্লিকেন্ট গার্জেন নেম এবং একটি আইডি প্রুফ দিতে হবে। এখানে আইডি প্রুফ আধার কার্ড, ভোটার কার্ড, যে কোনো যে অপশান রয়েছে এখানে যেগুলো রয়েছে, পাসপোর্ট রয়েছে, তো এগুলো দিয়ে দেবেন। দেওয়ার পরে আইডি নাম্বার দিয়ে দেবেন। যদি আধার কার্ড সিলেক্ট করেন আধার নাম্বার দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে টাইপ অফ ওনারশিপ, তো ট্রাস্ট রয়েছে এবং পার্সোনাল জয়েন্ট রয়েছে। তো আমি কিন্তু যেহেতু আমার পার্সোনালি এটি আমার দোকান, তো এখানে পার্সোনাল সিলেক্ট করবো। তারপরে এখানে কিন্তু ক্যাটাগরি গভর্নমেন্ট বডিজ রয়েছে, কর্পোরেট রয়েছে, সিটিজেন, জিপি সিটিজেন রয়েছে। তো আমি যেহেতু গ্রাম পঞ্চায়েতের আন্ডারের সিটিজেন, একজন গ্রাম পঞ্চায়েত সাধারণ নাগরিক, ওই জন্য জিপি সিটিজেন সিলেক্ট করবো। তারপর মোবাইল নাম্বার দিয়ে দেবো। দেওয়ার পরে অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট সেম অ্যাজ অ্যাবভ, তো দোকানের অ্যাড্রেস এবং অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে কিন্তু এখানে এই যে চেকবক্স রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু সেটি এই অ্যাড্রেসটি অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। তারপর রয়েছে দোকানের যে বাউন্ডারি রয়েছে অর্থাৎ ফুট ওয়াইজ কিন্তু এখানে দিতে হবে কত স্কোয়ার ফিট রয়েছে। তো এখানে ইস্ট ওয়েস্ট কত ফুট রয়েছে এবং নর্থ সাউথ কত ফিট রয়েছে সেটি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে অর্গানাইজেশন ডিটেলস, তো এখানে কিন্তু নেম অফ দ্য কোম্পানি বা ট্রেড নেম এটা কিন্তু অটোমেটিক যেহেতু আগে ফিল আপ করেছে সেটি কিন্তু অটোমেটিক ফিল আপ হয়ে গেছে। তারপরে কিন্তু নাম্বার অফ এমপ্লয়, তো কতজন কাজ করেন, তারপর ইনভেস্টমেন্ট, তারপরে রয়েছে রেভিনিউ জেনারেট অর্থাৎ কত টাকা পার ইয়ার যে রেভিনিউ জেনারেট হয়। তারপরে কিন্তু এখানে যে টাইপ রয়েছে এখানে আপনার প্রফেশনাল যদি ট্যাক্স পে করে থাকেন তাহলে কিন্তু এখানে সিলেক্ট করবেন এবং সেই এখানে এবং অনেক ধরনের যদি জেরক্সের বা সাইবার ক্যাফ হয়ে থাকে এখানে রয়েছে। তো এখানে ক্যাটাগরি অফ ফিস, আপনি কোন ধরনের ফিস পেমেন্ট করতে চান, যদি আপনার ট্যাক্স জিএসটি দিয়ে থাকেন তাহলে কিন্তু এখানে সেই সমস্ত অপশান সিলেক্ট করুন। তো আমার নর্মালি যেহেতু আমি করবো তাই জন্য আমি নো পেইং প্রফেশনাল ট্যাক্স এটি সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ যে বাটন রয়েছে সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পরে এখানে কিন্তু তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু
33% কিন্তু আমার কমপ্লিট হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 33% কমপ্লিট। এবং এখানে কিন্তু সিরিয়াল নাম্বার রয়েছে। এখানে 1 2 করে দুটো ডকুমেন্টস কিন্তু আমাদের আপলোড করতে হবে। একটি হচ্ছে প্রথমে আইডি প্রুফ যেটি, তো এটি কিন্তু 16 কেবির মধ্যে আপলোড করতে হবে পিডিএফ ফরম্যাটে। চুজ ফাইলে ক্লিক করে আপলোড অপশানে ক্লিক করে কিন্তু আপলোড হয়ে যাবে। তারপরে কিন্তু সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করতে হবে এবং আমি এগুলো আপলোড করে দেখাচ্ছি আপনাদের পরপর। তো আমার যে চুজ ফাইলে ক্লিক করলাম, তারপর যেখানে যে লোকেশানে রয়েছে আমার আইডি প্রুফ অর্থাৎ ভোটার কার্ড আমি দিয়েছি, তো ভোটার কার্ড এখানে স্ক্যান করে রেখেছি। এবং এই 16 কেবির মধ্যে আপনি কীভাবে স্ক্যান করবেন তার টোটাল কমপ্লিট প্রসেস কিন্তু আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া রয়েছে, অর্থাৎ কেবি সম্বন্ধীয়, অর্থাৎ কত কেবির মধ্যে কিভাবে স্ক্যান করবেন বা কিভাবে সেগুলো সাইজ করবেন, রিসাইজ করবেন, সেগুলো টোটাল প্রসেস কিন্তু আমরা দেখিয়েছি। তো এগুলো সেম প্রসেসে কিন্তু আপনার যে ল্যান্ড পর্চা বা যেটি এগ্রিমেন্টের কাগজ সেটি কিন্তু 16 কেবির মধ্যে আপলোড করতে হবে এখানে এবং স্ক্যান করতে হবে 16 কেবির মধ্যে। তো এগুলো আপলোড করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই ডকুমেন্টগুলো এখানে গ্রিন কালারে শো করছে এবং এখানে রিমুভ অপশান রয়েছে। যদি আপনি ভুল করে অন্য ডকুমেন্টস আপলোড করে ফেলেন তাহলে এখানে রিমুভ করতে পারেন এবং আবার ডকুমেন্টস আপলোড করতে পারেন। তারপর এগুলো আপলোড করার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ যে বাটন রয়েছে সেখানে কিন্তু ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পরে এখানে কিন্তু সাকসেসফুলি আপলোডেড, এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি আপলোডেড, ডকুমেন্টস হ্যাজ বিন সাকসেসফুলি আপলোডেড এবং এখানে দেখতে পাচ্ছেন 67% কিন্তু আমার অ্যাপ্লিকেশানটি কমপ্লিট হয়েছে। তো এখানে অ্যাপ্লিকেন্ট রেজিস্ট্রেশন ইনফরমেশান, তো এগুলো দেখে নেবেন একবার, একদম উপর থেকে নিচে অবধি কিন্তু কোনো জায়গায় যদি আপনি ভুল ত্রুটি করে থাকেন তাহলে কিন্তু এখনও পর্যন্ত আপনি এডিট করতে পারেন। এবং এগুলো সমস্ত কিছু দেখে নেওয়ার পরে এবং এখান থেকে যে ডকুমেন্টসগুলো আপলোড করেছে এখান থেকেও ভিউ করতে পারেন, যে হলুদ কালার যে ভিউ অপশান রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু আপনার ডকুমেন্টসটি ডাউনলোড হয়ে যাবে এবং দেখতে পারেন। তারপর যে টার্ম অ্যান্ড কন্ডিশান রয়েছে, অর্থাৎ এই সমস্ত নিজের মতো সত্যতা তার যে কন্ডিশান সেটি কিন্তু এগ্রি করবেন। এগ্রি করার পরে যে সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বাটনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো সাবমিট বাটনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট করে দিলাম। সাবমিট করার পরে আমাদের এখানে কিন্তু কারেন্ট যে স্ট্যাটাস রয়েছে এখানে কিন্তু নেম অফ দ্য সার্ভিসেস, তো এখানে কিন্তু নেম অফ দ্য সার্ভিসেসে রয়েছে ট্রেড লাইসেন্স P&RD অর্থাৎ ট্রেড লাইসেন্স পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এবং এখানে স্ট্যাটাস টাইটেল রয়েছে এখানে অ্যাপ্লিকেন্ট সেভ এবং ফিস পেন্ডিং। অ্যাপ্লিকেশান যে ফর্মটি সেটি কিন্তু সাকসেসফুলি সেভড হয়ে গেছে এবং এটি কমপ্লিট হয়েছে এবং কত তারিখ এখানে দেখতে পাচ্ছেন যে এটি সাবমিট করেছি। এবং যে বাকি 3টি অপশান রয়েছে অর্থাৎ ফিস পেমেন্ট, অ্যাপ্লাইড এবং অ্যাপ্রুভ অ্যান্ড কমপ্লিট। তো ফিস আপনি পেমেন্ট করলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে, অ্যাপ্রুভ সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে, সার্টিফিকেট জেনারেট হয়ে যাবে। তো এটি পেমেন্ট কীভাবে করবেন, তো প্রথমে কিন্তু আমরা ড্যাশবোর্ডে আবার যাব। এখানে ড্যাশবোর্ড যে অপশানটি রয়েছে এই ড্যাশবোর্ডে যেতে হবে আমাদের, এখানে কিন্তু কোনো পেমেন্ট করার অপশান নেই। তো ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে বিজনেস রেফারেন্স আইডি শো করছে এবং তার ডান দিকে কিন্তু আপডেট স্ট্যাটাস, অর্থাৎ কিছু স্ট্যাটাস এখান থেকে আপডেট করতে পারেন। এবং নিচে যে সার্ভিস এখানে দেখতে পাচ্ছেন অনলি কিন্তু অ্যাপ্লিকেশান সেভ হয়েছে, ফিস পেমেন্ট কিন্তু পেন্ডিং রয়েছে, বাকি 3টি স্টেপ পুরোটাই ব্লার রয়েছে, এগুলো কিন্তু কমপ্লিট নেই। তো এখানে যে অ্যাকশনের আন্ডারে যে পে নাও যে অপশানটি রয়েছে হলুদ কালারে এখানে দেখতে পাচ্ছেন ব্লিঙ্ক করছে, এই পে নাও এই অপশানে কিন্তু ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পরে পেমেন্ট ডিটেলস এবং যে CIF নাম্বার রয়েছে CIF অর্থাৎ কমন অ্যাপ্লিকেশান ফর্ম নাম্বার সেটিও এখান থেকে শো করছে। এবং এখানে কিন্তু ডিটেলস অফ দ্য ডিপোজিটর, তো জিনার যে শিল্পসাথী পোর্টালে জিনার নামে রেজিস্টার রয়েছে এই যে ইউজার আইডি পাসওয়ার্ড তিনার এখানে ডিটেলস শো করবে। তারপর নিচে যে রয়েছে সার্ভিস নেম, তারপর পারপাস, হেড অ্যাকাউন্ট এবং এখানে কিন্তু যে পে নাও যে অপশানটি রয়েছে সেখানে কিন্তু ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরে যে পেমেন্ট ডিটেলস এখানে কিন্তু নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড, UPI এবং হোয়াটসঅ্যাপ যে পেমেন্ট রয়েছে সেখান থেকে কিন্তু আপনি পেমেন্ট করতে পারেন। তো আমি কিন্তু UPI এর মাধ্যমে পেমেন্ট করব। তো যে UPI সেকশন রয়েছে সেখানে আমরা ক্লিক করব। সেখানে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনি গুগল পে, ফোনপে, পেটিএম, ভীম UPI, মুভিকুইক, ক্রেড UPI রয়েছে, অ্যামাজন পে রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে, ফ্রিচার্জ রয়েছে, অনেক অপশান রয়েছে। তো আমি পেটিএমের মাধ্যমে পেমেন্ট করব। তো আমার পেটিএম নাম্বার দিয়ে দিচ্ছি, পেটিএমের যে UPI নাম্বার রয়েছে আমার মোবাইল নাম্বার এবং @পেটিএম সেটি আমি এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে ভেরিফাই যে অপশানটি রয়েছে এই ভেরিফাই ক্লিক করব। ক্লিক করলে আমার নাম কিন্তু এখানে চলে আসবে, অর্থাৎ জিনার পেটিএম নাম্বার দিয়েছেন তিনার নাম চলে আসবে। তারপর কিন্তু প্রসিডে ক্লিক করব। প্রসিডে ক্লিক করার পরে এখানে কিন্তু আমার যে মোবাইল অ্যাপ রয়েছে সেই মোবাইলে একটি নোটিফিকেশান যাবে এবং সেখানে পিন দিয়ে কিন্তু আমাকে 5 মিনিটের মধ্যে কিন্তু পিন দিয়ে কিন্তু আমাকে পেমেন্ট করতে হবে। এটি কিন্তু আমার মোবাইলের নোটিফিকেশান চলে এসছে এবং এটি কিন্তু আমি পিন দিয়ে পেমেন্ট করে দিচ্ছি। তো এটি কিন্তু আপনাকে 5 মিনিটের মধ্যে পেমেন্ট করতে হবে পিন দিয়ে। তো দেখতে পাচ্ছেন আমি পিন দিয়ে কিন্তু সাকসেসফুলি হবে এখানে কিন্তু পেমেন্ট কিন্তু আমার হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন। এবং এটি কিন্তু তো এখানে সাকসেসফুলি হবে দেখতে পাচ্ছেন পেমেন্ট হয়ে গেছে। কারেন্ট স্ট্যাটাসের আন্ডারে এখানে প্রথমে নেম অফ দ্য সার্ভিসেস
তারপরে স্ট্যাটাস টাইটেল রয়েছে এবং যে 3টে ফিস পেমেন্ট করার পরে যে অপশানগুলো ছিল সেগুলো কিন্তু সমস্ত কিছু ফিস পেমেন্ট করার পরে কমপ্লিট হয়ে গেছে এবং সমস্ত কিছু গ্রিন রয়েছে। কারেন্ট স্ট্যাটাস এখানে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু কমপ্লিট রয়েছে। তো আবার কিন্তু আমার ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডে আমরা চলে এসেছি এবং এখানে কিন্তু সার্ভিস যে আন্ডার রয়েছে সেখানে সমস্ত কিছু কিন্তু একদম গ্রিন রয়েছে, অর্থাৎ কমপ্লিট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। এবং অ্যাকশনের এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড সার্টিফিকেট হলুদ কালার, এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড সার্টিফিকেট, এই অপশানে আমরা ক্লিক করবো। এই অপশানে ক্লিক করার পরেই আমার যে পেজ সেটি কিন্তু খুলে যাবে। তো এখানে কিন্তু কমন অ্যাপ্লিকেশন ফর্ম, তারপরে এখানে সার্টিফিকেট নাম্বার রয়েছে এবং ভ্যালিডিটি ডেট, অর্থাৎ কত তারিখ অবধি ভ্যালিডিটি রয়েছে এই সার্টিফিকেট। তারপরে এখানে কিন্তু সার্টিফিকেট ইস্যু ডেট রয়েছে, অর্থাৎ কত তারিখ ইস্যু হলো, তো এখানে ইস্যু ডেট রয়েছে। এবং এই যে গ্রিন কালারের যে রয়েছে ডাউনলোড সার্টিফিকেট, এখান থেকে ডাউনলোড করতে পারবেন এবং নিচের দিকে স্ক্রল করে দেখবেন সমস্ত ডিটেলসগুলো একবার দেখতে পাবেন। তো এগুলো কোনো কিছু এডিট করতে পারবেন না, কিন্তু আমি কিন্তু প্রথমে কিন্তু যে ডাউনলোড সার্টিফিকেট অপশানটি রয়েছে সেখানে কিন্তু ক্লিক করবো। সেখানে ক্লিক করার পরেই যে সার্টিফিকেটটি এখানে দেখতে পাচ্ছেন পিডিএফটি ডাউনলোড হয়ে গেছে, এটাই কিন্তু আমি ওপেন করব। ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফর্ম 11 সি রুল 58 এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য স্টেট, নেম অফ ব্লক, নেম অফ গ্রাম পঞ্চায়েত, ট্রেড রেজিস্ট্রেশন নাম্বার, ট্রেড রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যু নাম্বার এবং ট্রেড রেজিস্ট্রেশন ডেট রয়েছে, ইস্যু ডেট রয়েছে। এবং এখানে কিন্তু কত তারিখ থেকে আপনার ইস্যু হয়েছে এবং তার ভ্যালিডিটি কত রয়েছে সমস্ত কিছু কিন্তু লেখা রয়েছে। দোকানের নাম থেকে ট্রেড যিনা নামে দোকান রয়েছে তিনার নাম, সমস্ত কিছু কিন্তু এখানে লেখা রয়েছে। এই সার্টিফিকেটটি প্রিন্ট করে অবশ্যই কিন্তু আপনি আপনার শপে রাখবেন। তো এই ট্রেড লাইসেন্স আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন আপনি আশা করি বুঝতে পেরে গেছেন। এবং যারা ভিডিওটি স্কিপ করে দেখেছেন তাদের কিন্তু অনেকটাই, যদি কোনো জায়গায় ভুল করে ফেলেন তাহলে কিন্তু রিনিউ করার সময় অনেকটাই আপনার প্রবলেমে পড়তে পারেন। তো আই হোপ আজকের পুরো প্রসেস আপনি বুঝতে পেরে গেছেন। তো ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটি কিন্তু অবশ্যই একটি লাইক করেন এবং আপনার বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি কিন্তু আপনি বেশি বেশি করে শেয়ার করেন, তারাও যেন তাদের ট্রেড লাইসেন্সগুলো নিজে থেকে বানাতে পারে। তো বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের এই চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিফিকেশন কিন্তু অন করে নিন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে, ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।